কিন্তু আমরা বারবার যেটা বলছিলাম, আমরা ওই তফসিলের আগে আমাদের কিছু ছিল যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে কিংবা পরিস্থিতিটাকে নির্বাচনের মতো উপযোগী করে তারপরে তফসিলটা ঘোষণা করলে এটা ভালো হতো। যেমন ব্যাপারটা হচ্ছে যে দেখেন যে আমরা একদমই নতুন একটা রাজনৈতিক দল। ওই অর্থে ধরেন মানে অন্তত কথাবার্তায় কেউ আমাদেরকে কাউন্টই করে না যে আমরা মানে 5% ও ভোট পাবো না, এই ধরনের একটা ধরেন অ্যাটিটিউড আছে। তো কিন্তু অলরেডি ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের উপরেও হামলা শুরু হয়েছে। গতকালকে কিংবা পরশুদিন নারায়ণগঞ্জে আমাদের ৩ জন নেতাকর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। আপনার ধরেন বিভিন্ন জায়গাতে পোস্টার ব্যানার সাঁটাতে বাধা দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে। এর আগে বিএনপি এবং জামাত ২ বড় রাজনৈতিক দল তারাও মানে নিজেদের কি বলে যে বড়, বড় শোডাউন করতে গিয়ে ধরেন সংঘর্ষে জড়িয়েছে। এরকম অনেকগুলো পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে আগামী যে নির্বাচনটা, এবারে যে ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনটা আগের নির্বাচনগুলো থেকে আলাদা। এই নির্বাচনটা কিন্তু সাধারণ সময়ের একটা রেজিম চেঞ্জের নির্বাচন না। আমরা একটা গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি। সেই সংস্কার প্রক্রিয়ার একটা ফাইনাল টাচ হবে নির্বাচন। এরপরে পরবর্তী পার্লামেন্ট হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে। অতএব এই পুরো সময়টা নির্বিঘ্ন হওয়া এবং আমাদের সবার একেবারে ঐক্যবদ্ধভাবে এই সময়টা পার করা এটা খুব জরুরি। কিন্তু আমরা এই সাধারণ নির্বাচনের সময় যে কথাটা আমরা বারবার বলি যে লেভেল প্লেইং ফিল্ড, আমাদের কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের থেকে আর এক ধাপ এগিয়ে এবার আলাপ করতে হবে। মানে লেভেল প্লেইং ফিল্ড বললে যেটা হয় যে নির্বাচন কমিশন এবং সরকার এবং প্রশাসনের দিকে বলটা ঠেলে দেওয়া হয়, তাদের কোর্টে বলটা ঠেলে দেওয়া হয়। কিন্তু এইবার পরিস্থিতিটা হচ্ছে যে আমরা জানি যে পরিস্থিতির মধ্য দিয়ে ধরেন এই সরকার ক্ষমতা নিয়েছে, তারা কতটুকু চালাতে পেরেছে, নির্বাচন কমিশনের কি অবস্থা, গত ৩টা নির্বাচন হয়নি, বাংলাদেশের প্রশাসনের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। সব মিলে রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য স্টেক হোল্ডাররা তারা এগিয়ে এসে সরকার যদি একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারে সবচেয়ে ভালো। এখানে আসলে ফেয়ার প্লে একটা রুল সেট করতে হবে যে আমরা নির্বাচনটা আমাদের সবার জন্য খুব জরুরি। নির্বাচনটা যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আমরা সবাই আসলে বিপদে পড়বো। বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এখন হচ্ছে একটা ভালো নির্বাচন হওয়া, নির্বাচনে আমাদের এই গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত রাখা এবং জি। উতরে যাওয়া। তো সেই জন্য আমাদের নিজেদের একটা ফেয়ার প্লে রুল সেট করা দরকার। সেইটা হলে লেভেল প্লেইং ফিল্ড অটোমেটিক হয়ে যাবে। মানে আমরা কিন্তু আজিজুল বাড়ি হেলাল, আপনি কি মনে করেন এই যে ফেয়ার প্লে রুল, এটা তো আসলে রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো যদি ফেয়ার প্লে না করে তাহলে আসলে আপনি যাকে দিয়েই নির্বাচন করান সে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। যদি প্লেয়াররা ফাউল খেলে সেখানে তো রেফারির কি করার থাকে, আসলে খুব বেশি কিছু করার থাকে না। জি, ধন্যবাদ। দেখুন যে ফেয়ার প্লে রুল এটা তো সবারই মানতে হবে, এবং আমি মনে করি যে অনেক প্রতীক্ষা তর্ক বিতর্কের পরে যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো এবং 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে, এটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের জন্য একটা বিরাট বিজয় এবং গণতন্ত্রের জন্য একটা বিরাট বিজয়। আর এখন এই বিজয়কে সুসংহত করতে হলে আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি, রাজনৈতিক দলগুলো, এই দলগুলোকে সবাইকে আপনার নির্বাচনের যে নির্বাচন কমিশন কর্তৃক যে সমস্ত নিয়মকানুন আছে সেটা তো মানতেই হবে, এবং আমাদেরও আন্তরিকতা দেখাতে হবে এই নির্বাচনকে আপনার প্রশ্নবিদ্ধ না হতে হয় যেন, এবং নির্বাচনটা তো ফ্রি ফেয়ার করতেই হবে, এর সাথে অ্যাকসেপ্টেবল টু অল, মানে ডোমেস্টিক্যালি এবং অ্যাব্রোড দুই জায়গায় আমাদের এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য হতে হবে। এই হিসাবে আমি মনে করি আমরা বড় দল বিএনপি আমাদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। যে নির্বাচনে যদি বিএনপির কোনো একটা কেন্দ্রে দেখা যাচ্ছে যে বিএনপির ভোটের সংখ্যা 10,000, সেখানে অন্য একটি প্রার্থীর ভোটের সংখ্যা 1,000, আমাদের নিশ্চয়তা দিতে হবে এবং সেই ব্যবস্থা করতে হবে যাতে এই 10,000 ভোটের প্রাবল্যে 1,000 লোক যেন ভোট দিতে পারে এবং তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে। এবং এইটা যদি নিশ্চিত করতে পারি তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু বিএনপি, কারণ বিএনপি বাংলাদেশের বড় দল এবং এই নির্বাচনে এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যদি গণ অভ্যুত্থানকে আমাকে সার্থক করতে হয় তাহলে বিএনপিকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। যে আমরা এবং আমরা সেইভাবে কাজ করছি কিন্তু, যে সবাই মিলে আপনার সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারি, কারণ নির্বাচন যখনই গ্রহণযোগ্য হবে, যখনই সুষ্ঠু এবং আপনার অ্যাকসেপ্টেবল হবে, তখন কিন্তু বিএনপিরই লাভ, অর্থাৎ বাংলাদেশেরই লাভ। সুতরাং মানে শুধু বিএনপির না, সব দলেরই লাভ, কারণ একটা ভালো নির্বাচনে জিতে আসা সেটা সবাই ব্যাপার আন্তরিক, মানে